আসসালামু আলাইকুম মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি লাকড়ি চুলায় তৈরি করেছি মুরগির মাংসের ভুনা খিচুড়ি। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমার যেহেতু লাকড়ি চুলা নেই এজন্য আমি ইট দিয়ে একটি লাকড়ি চুলা তৈরি করে নিয়েছি আর সেখানে আমি আজকে ভুনা খিচুড়িটা তৈরি করব। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইগুলো দিয়ে আজকে আমি তৈরি করব ভুনা খিচুড়ি। তো চলুন, প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়াতে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু গরম মশলা। তো এগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নেব আর সাথে কিন্তু মরিচটাও আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ এবং মরিচ ব্রাউন কালার করে নিয়েছি। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনের পেস্ট পাউডার। তো একসঙ্গে মিশিয়ে পাউডারটা দিয়ে আমি লবণ দিয়ে পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায় এজন্য পানি অবশ্যই দিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি। এখানে আছে মিষ্টি কুমড়া এবং আলু। তো এগুলোকে ধুয়ে আমি এভাবে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা দেওয়ার পর আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এভাবে রান্না করতে থাকব। আর এখানে কিন্তু সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না আর সেদ্ধ হবে খুব ভালো মতো। তো ঢাকনাটা খুলে আমি ভালো করে রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দিব চাল। সরি, আমি এখানে ডালটা দিতে ভুলে গিয়েছি, এজন্য এখন আমি সেই মটর ডালটা দিয়ে দিলাম কিছুটা টমেটো আর অবশিষ্ট কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি টমেটো সসটা অবশ্যই একবার দিয়ে দেখবেন, খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। তো আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার এখানে অ্যাড করে দেব চাল। যেহেতু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে তখন দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি। যতটুকু পরিমাণ চাল দেবেন ঠিক তার ডবল পরিমাণ কিন্তু পানি দিতে হবে। আর লাকড়ির চুলা কিন্তু হাই হিটে রান্না করা হয়, এজন্য পানিটা কিন্তু অবশ্যই মেপে পরিমাণ মতো দিতে হবে। এবার কিছুক্ষণ আমি রান্না করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আমার আজকের যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সময় নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো নিচে যেন পুড়ে না যায় এই জন্য কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট। অবশিষ্ট কিছুটা টেস্টিং সল্ট ছিল, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে নেব আর তার আগে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই এই অবস্থায় দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর ছড়িয়ে পড়ে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব খিচুড়িটা অনেকটাই হয়ে এসছে। আর এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে, না নিলে কিন্তু অবশ্যই নিচে লেগে ধরার সম্ভাবনা থাকবে। তো দেখুন তৈরি হয়ে গেল ঝটপট মজাদার খিচুড়ি। আপনারা বাহিরে রান্না করতে চাইলে ঠিক এইভাবে এই খিচুড়িটা লাকড়ি চুলায় রান্না করে খাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।